নমস্কার বন্ধুরা, আমরা আজ সেকেন্ড পার্ট নিয়ে চলেছি। কালকে যেগুলো দেখিয়েছি সেইগুলোর পরবর্তী সেশন হচ্ছে এটা শিখে রাখো। দেখো, এবার আমরা কালকে যেগুলো শিখেছি তোমরা লিখে নিয়েছো এটাকে কি বলে, এগুলো কি, তবলার বেসিক কিছু আমরা বোল দিয়েছি সেগুলো তোমরা লিখেছো। এবার আজকে তবলার যে আমরা বোলগুলো দিয়েছি কালকে, সেগুলো আমরা বোলগুলো দিয়েছি হচ্ছে একটা একটা করে, মানে তে রে এরকম দিয়েছি। আমরা আজ শিখবো তে রে, মানে অক্ষরগুলোকে কালকে আমরা সিঙ্গেল সিঙ্গেল করে দিচ্ছি, আজকে ডাবল করে দেবো। মানে কালকে অক্ষরগুলো একসাথে ছিল না, আজকে একসাথে হয়ে যাবে। মানে কালকে আমরা কি করেছি, তে রে, মানে প্রথমে টে তারপর রে, আজকে বাজবো তে রে, মানে একসাথে হয়ে যাবে দুটো বর্ণ। এটাকে যুক্ত বর্ণ বলছি। মানে আমরা যেমন আগে শিখি অ আ, তারপর শিখে যাচ্ছি আয় অজগর অজ, এটা আমরা শিখি। তারপর আম, আমরা প্রথমে এরকম শিখি, আমরা বলি আম, এরকম যুক্ত করে দিই, এগুলোকে যুক্ত বর্ণ বলি। চলো আজ যুক্ত বর্ণগুলো আমরা কালকে যেগুলো বাজিয়েছি সেগুলো যুক্ত করে দিই, যুক্ত করে দেখা যাক কিরকম হয় আজকে। চলো আজ সেখানটা শুরু করছি, কিছু বলে নিলাম। চলো শুরু করি তাহলে। আমরা প্রথমে কালকে কি শিখেছি, তে রে কে টে, এরকম একটা একটা করে যে বাজে হচ্ছে তে রে কে টে, তে রে কে টে, কে টে, তে রে কে টে। কিরকম বললাম আমরা, তে রে কে টে, ঠিক আছে, তে রে কে টে, তে টে কে টে, তে রে কে টে, এরকম না, তে রে কে টে, মানে জয়েন করে দিলাম, মানে যুক্ত করে দিলাম আমরা বর্ণগুলোকে। যুক্ত মানে এই আঙ্গুলগুলোকে, আঙ্গুলগুলোর নাম আরেকবার বলে দিই, বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। মানে মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা দিয়ে আমরা বাজালাম তে রে, তর্জনী বাজালাম রে, আর এই পাঁচটা দিয়ে কে, মানে তে রে কে টে, তে রে কে টে, তে রে কে টে, তে রে কে টে, দেখলাম। এবার এর সাথে আরো জয়েন্ট করব, মানে এটা হলো একটা, সেকেন্ড যেটা বলেছিলাম ওটাকে আজ জয়েন করে দেবো, মানে তে রে কেটে তে টে কেটে, ঠিক আছে, তে রে কেটে তে টে কেটে, তে টে কেটে তে টে কেটে, তে টে কেটে, ঠিক আছে। তোমরা দেখছো এগুলো, এগুলো লিখে নেবে কিন্তু, মানে মনে থাকবে না কারোরই, না লিখলে সবাই ভুলে যাবে। আর ভিডিওগুলো বারবার দেখে নিও, তাহলেই মনে থাকবে। আর মনে ভুলে গেলে দেখে দেখে লিখে নিও। এটা দেখালাম একটা, এবার আরেকটা চলো শুরু করছি। পরেরটা দেখেছিলাম হচ্ছে তেটে কেট, এই কেটে তেটে, এটা দেখা যায় একবার কাকে কি করেছে, কে টে তে টে, আরে জয়েন করে দেবো, কেটে তেটে, কেটে তেটে, কেটে তেটে, কেটে তেটে, কেটে তেটে, দেখে নিচ্ছ। এবার এটা হচ্ছে, আর এর সাথে আরো যুক্ত করবো হচ্ছে তে রে তে রে, তে রে তে রে, তে রে তে রে, মানে 3 1 এরকম ফিঙ্গারিংটা হবে। এটা শিখলাম। এবার থার্ড বল আমরা যে দেবো হচ্ছে তোমার, আজ থার্ড বল আমি দেবো হচ্ছে তোমাদেরকে, জয়েন করে যদি দিই, কে রে তে টে, কে রে তে টে, কে রে তে টে। কালকে আমরা কি কে রে তে টে এরকম বলেছিলাম, আজ হচ্ছে কে রে তে টে, কে রে তে টে, এরকম দেখাচ্ছি তোমাদেরকে। সেকেন্ড এটার সাথে আরেকটা জুড়বো হচ্ছে কে টে তে রে, কে টে তে রে, কে টে তে রে, কে টে তে রে, ঠিক লিখে দিচ্ছ, লিখে নাও। সেকেন্ড দিচ্ছি হচ্ছে আমরা তোমাদেরকে ফুটবল, থার্ড বল হবে ফুটবল, তে রে কে টে, কে টে তে রে, সরি, কে টে তে রে, তে রে কে টে, কে টে তে রে, তে রে কে টে, এটা হচ্ছে ফোর্থ বল। ফিফথ বল কি দেওয়া যায়, ফিফথ বলটা দেওয়া যেতে পারে তোমাদেরকে,
সহজ করে দিতে হবে যাতে তোমরা বুঝতে পারো। কে রে তে তে কে তে 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 রে কে তে 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 কে তে তে কে রে কে রে তে। দেখে নিয়েছো? এখানে আরেকটা বললো দিয়ে দিলাম, তোমরা ধরতে পারলে ধরে নিও। তাহলে ফিফথ বললো দিয়ে দিলাম। 6টা বলি রোজই দেবো। আজকেও 6 নম্বর বলি লাস্ট হবে আমাদের। 6 নম্বর বলটা তোমাদের দিই কেটে তেরে কেটে কেটে তেটে। চলো বুঝে গেছি। তেরে কেটে তেটে কেটে তেরে কেটে তেটে কেটে ঠিক আছে, তোমাদের দিলাম। ব্যাস, আজকে এই 6টা বলি থাক। এবার আমি এতদিন ধরে কি শিখেছি সেটা তোমাদের যদি একটু দেখাই খুব খুশি হব। তুমি যদি দেখতে চাও আমি দেখাচ্ছি। চলো তাহলে আমি নিজে কিছু বানানো শিখেছি সেগুলোই দেখাই। আমি যা শিখেছি সেগুলো তোমাদের একটু দেখালাম। তোমরা প্লিজ এই যে বোলগুলো দিলাম আমরা সেগুলো লিখে নিয়েছো, লিখে নিলে মনে থেকে যাবে। এবং এই বোলগুলোই তোমরা এখন যারা নতুন শিখছো বা নতুন করতে চাইছো এই জিনিসগুলোকে তোমরা এগুলো করতে পারো। এগুলো বেসিক আমি যখন প্রথম তল বাজিয়েছিলাম তখন আমি কাঠের তুলে বাজিয়েছিলাম, কাঠের টুল। তারপর আমি 1-2 মাস পরেই তবলা কিনি। তোমরা প্রথমে কাঠের তুলেও বাজাতে পারো, তারপর তোমরা তবলা যদি কারবারে থাকে খুবই তো ভালো হয়। সেটা তবলা থেকে তবলাটি ডাইরেক্ট বাজাবে, নাহলে কাঠের টুল আছে ওটা বাজাবে, তাহলে হাতটা শক্ত হয়ে যাবে তোমাদের। আর যখন হাত বাজাবে এরকম স্টিফ হয়ে বাজাবে না, মানে এই বাজাবে না, তখন হাত একদম রিল্যাক্স বাজিয়ে যাচ্ছে। মানে লুড়ারা যেরকম হয়ে যায় না হাত পাত, সেরকম করে বাজাতে হবে। আর যদি তুমি স্টিফ করে রাখো তোমার বাজনা এরকম হবে। এরকম তো চাই না কেউ। সবাই যে একটা বাজানোর মধ্যে একটা ভালো থাকুক, মানে বাজানোটা যাতে কারো শুনতে খুব ভালো লাগে এরকম একটা হতে হবে। ওই আমি রোবটের মতো এবার বাজিয়ে গেলাম, সেটা কেউ কোনোদিনই ভালো লাগবে না দেখতে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এই অবধি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও, তাহলে খুব খুশি হব। ছোটো ভাইয়ের মতো বাজাচ্ছি, দেখো পাশে থেকো সবাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, খুব খুশি হব। আজকের মতো ভিডিওটা এই অবধি, রাত বন্ধ করলাম। না বন্ধ।